আমার ছোট ভাইরে জবাই করলে আমার কলিজা বাঘ হয়ে যাবে। আল্লাহু আকবার। ছোট ভাইটা ডাক দিয়া কই হারেস, আমার সামনে আমার ভাইকে জবাই করলে আমি যেমন মানব না, আমার সামনে আমার ভাইকে জবাই করলে যেমন মানব না, আমার ভাইয়ের সামনে আমার জবাই করলে আমার ভাইয়ের মন মানবে না। তবে একটা কথা আছে, জবাই যদি করতে হয় দুই ভাইয়ের গলায় সমান তালে ছুরি চালাও, একবারে আমরা শেষ করে দাও। কারণ দুনিয়ার কোন ধরনের কিছু দরকার নাই, আমাদের জন্য আল্লাহর জান্নাতের নাজরানা অপেক্ষা করতেছে। এই মুহূর্তে যদি কারবালা হইতো, এই মুহূর্তে কারবালা হইলে মহিউদ্দিন তাহির ভাই কইতাম কত টাকার মালিক, বাড়িটা বিক্রি করেন। তাহির ভাই আমারে কইতো কত টাকার মালিক, আপনার বাড়ি বিক্রি করেন। ওমর ফারুককে কইতাম তুমি কত টাকার মালিক, ওমর ফারুক নইমি সাহেব বলতো আমি এত টাকার মালিক। ভাই নাম কি? আশফাক ভাইরে বলতাম আপনি কত টাকার মালিক, আমি বলতাম আপনার বাড়ি বিক্রি করেন। আমি তাহিরের বাড়ি বিক্রি করতাম, আমার মহিউদ্দিন ভাই বাড়ি বিক্রি করতো, আমার নইমি বাড়ি বিক্রি করতো, আশফাক ভাই বাড়ি বিক্রি করতো, কাউন্সিলে বাড়ি বিক্রি করতো, এই ওয়ার্ডের এমপি মহোদয় বাড়ি বিক্রি করতো, এই প্রশাসন বাড়ি বিক্রি করতো। এই মুহূর্তে যদি সুয়াদে কারবালার মতো ইমাম হুসাইন নবীর বাড়ি বন্ধ করতো, বাংলার জমিনের সব বাড়িঘর বিক্রি করে আকাশ পথে উড়ে গিয়ে হুসাইনের মুখে পানি ঢেলে দিতাম। চুলের মধ্যে টান্দা ধরলো, ছোট ভাইটা কয় ভাই জীবনে আমার আম্মা আঙ্গুলগুলোরে চিরুনি বানাইয়া চুলগুলা কত আশ্রয়া দিল, কেডারে এমন ভাবে চুলে টান দিয়া ধরলো। এবার হার এসে টান দিয়া বের কইরা কই আমার ঘরের ভিতরে দিয়ে আসে রে, আমি তো বেশি কষ্ট করা লাগে নাই। এরা এমন ভাবে খেসরাইয়া ঘরের বাহিরে নিছে, স্ত্রীটা পায়ের মধ্যে দইরা কয় স্বামী আমি দরকার সারা জীবন বান্দিগিরি খাটবো, কিন্তু তাদেরকে মারতে দিব না। একটা কথা মনে রাখবেন, ডুবে পড়ে গেলে অনেক সময় সন্তানও ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? দেখবেন সংসারের মধ্যে বাবা মারা গেলে সবচাইতে পাগল হয়ে যায় বাবার মেয়েগুলো। ছেলেটা ভুলে যায়, কান্না করে না লজ্জায়। ছেলেটা ভুলে নাই, ভুলে যায়, চোখে পানি আসে না। ছেলেটার মন শক্ত, কিন্তু প্রত্যেকটা বাবার মেয়েরা বাবার জন্য পাগল হয়ে যায়। ঠিক কিনা বলেন? আরে 72 জনের সাথে কি 22,000 লাগে নাকি? 72 জনের সঙ্গে তো 2,000ই যথেষ্ট। 22,000 লাগাইছে কেন? এই মুসলমান মুনাফিকরা ওরা জানতো ইমামে আহলে বায়াতের সদস্য সংখ্যা 72 হতে পারে, এদের গায়ের শক্তির চাইতে বেলায়েতের শক্তি কম না বেশি। জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। শুনেছি আজানি যেই ব্যক্তি আমার আলীকে কষ্ট দিবে সে যেন আমি নবীরে কষ্ট দিল। মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আমার আলীকে গালি দিল সে যেন আমি নবীরে গালি দিল। নাউজুবিল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই জন্য আহলে বায়াত কোন হুসাইনের গলায় তোরা ছুরি চালাইলি? 1450 বছর আগে মুসলমানদের মধ্যে দুইটা ধারা হয়ে গেছে। একটা হলো নামদারি মুনাফিক মুসলমান, আর এক প্রকার হলো হুসাইনি মুসলমান। ঠিক কিনা? একটা হলো ইয়াজিদি মুসলমান, আর একটা হলো হুসাইনি মুসলমান। আজকে আমাদের মতন অনেক মানুষ মাইক দইরে কয় ইয়াজিদের কোনো দোষ নাই, আছে কিনা বলেন? দালালির সীমা থাকা দরকার, দালালির সীমা থাকা দরকার। ইয়াজিদ প্রীতি বন্ধ করতে হবে। ঠিক কিনা বলেন? শোহাদায়ে কারবালা আসলে ইয়াজিদ পন্থীরা গর্তে থেকে বের হয়। আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলে সাহস কত! আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد। এই আয়াতটা তো আপনারা সবাই জানেন, ঠিক না? এখানে একটা ঘটনা আছে, বলবো? এই আয়াতটা তো আমরা প্রত্যেকদিন মিলাদের মধ্যে পড়ি কিনা বলেন? মিলাদ পড়তে গেলেই পড়ি। ইয়া আয়াতটা পড়ি কিনা? এই আয়াতটা আমরা পড়ি। এক সাহাবী আমার নবীর প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ قد علمنا كيف نسلم عليك। ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি আপনাকে কেমন করে সালাম দিতে হবে। সাহাবীরা বলেন কাইফা নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপরে দুরূদ শরীফ পড়ব কিভাবে? এই প্রশ্ন, এই আয়াতটা যখন আরো বড় করে শুনুন, এই আয়াতটা যখন নাজিল হলো, দেখছেন কি অবস্থা? পাস করতে পারবো? এই রাস্তাটা ব্লক করে দেন, বাস দেন না, বাস দেন। আমাদের প্রশাসনকে বলবো আল্লাহর ওয়াস্তে এখানে একটু কষ্ট করে দাঁড়ান। সবাই দুরূদ শরীফ পড়েন, আর আপনারা একটু মুজাবানটা বন্ধ করেন দয়া করে, আর এই দিকটা বাস দিয়ে বন্ধ করে দেন যাদেরকে না আসে। স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের মঞ্চের ভাইয়েরা রয়েছে, তাদের জন্য আমাদের পার্শ্ববর্তী এলইডি টিভি দেওয়া আছে। আপনার পাশের প্যান্ডেলে গিয়ে মাহফিল শ্রবণ করুন, আর এখানে যদি দাঁড়াতে হয় একদম চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে দয়া করে। ধন্যবাদ সবাইকে। সবাই দুরূদ শরীফ পড়ে জবানটা বন্ধ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা গভীর মনোযোগ। যখন এই সূরা আহজাবের 56 নম্বর আয়াত নাযিল হয়েছে, এক সাহাবী আমার নবীর বলেন, ইয়া রাসূলুল্লাহ কাদ আলিমনা কাইফা নুসাল্লিমু আলাইকা, আমরা তো জানি আপনাকে কেমন করে সালাম দিতে হবে। পা কাইফা নুসাল্লি আলাইকা, আপনার উপরে দরুদ পড়ব কিভাবে? আমার নবী আপনার নবী বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তোমরা দরুদ শরীফ পড়বা এভাবে, হে আল্লাহ তোমার বন্ধু নবীর উপরে দরুদ, পাশাপাশি তোমার আহলে বায়াতের উপরে দরুদ। আল্লাহু আকবার বলবেন না? এরপরে আরেক জায়গায় বলা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ কাইফা সালাতু আলাইকুম আহলাল বায়াত। ইয়া রাসূলুল্লাহ নামাজের ভিতরে আপনার উপরে কেমনে সালাত পড়ব, দরুদ পড়ব, আর আহলে বায়াতের উপরে কিভাবে দরুদ পড়ব? ইয়া রাসূলুল্লাহ এই বিষয়টা আমাদেরকে একটু বলে দেন। আমার নবী আপনার নবী বলেন, এ সাহাবায়ে কেরাম, নামাজের এমনিতেই তো তোমরা আমাকে আমার আহলে বায়াতের উপরে দরুদ করবে, আর নামাজের দরুদটাও আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। আমার নবী বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আমার নবী বলে, তোমরা আল্লাহর কাছে বলবা, হে আল্লাহ তোমার বন্ধুর উপরে দরুদ জানাইলাম, এবং তোমার বন্ধুর আহলে বায়াতের উপরেও দরুদ জানাইলাম। তোমার উপরে দরুদ, তোমার বন্ধুর আহলে বায়াতের উপরে দরুদ আর সালাম। হায় 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 হায়, নামাজের ভিতরে দাঁড়াইয়া এমপির সালাম দিলে নামাজ বাতিল হয়ে যাবে, নামাজের মধ্যে দাঁড়াইয়া মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল হয়ে যাবে, নামাজের মধ্যে দাঁড়াইয়া চেয়ারম্যানকে সালাম দিলে নামাজ বাতিল
নবীর আহলে বায়াতকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যাবে। আমার কথাই কি আপনারা কোন অশুদ্ধের গান খুঁজতেছেন, অবিশ্বাসের গান খুঁজতেছেন? আমি চ্যালেঞ্জ করলাম, এটা ইমাম হাকিম আল মুস্তাদরাকের 3য় খণ্ড 160 পৃষ্ঠায় 4710 নম্বর হাদিসের মধ্যে আমার রাসূল এভাবেই বলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আয়াতগুলো পড়তেছি শুধু বোঝার জন্য। যাকে সালাম না দিলে, যার উপরে দুরূদ না পড়লে নামাজই হয় না, সেই আহলে বায়াতের গলার মধ্যে ছুরি চালাইয়া নামাজ পড়তে পড়তে যদি কপালের মধ্যে দাগ ফলাও, আল্লাহ পাওয়া যাবে না, রাসূল পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? পরিষ্কার কথা। এই আকীদা যার ভিতরে থাকে সেই মুস্তাফার সঙ্গে জান্নাতে থাকবে, সেই আহলে বায়াতের সঙ্গে জান্নাতে থাকবে। ঠিক কি না বলেন? সেই আহলে বায়াতকে জবাই কইরা 5 ওয়াক্ত নামাজ পড়া আর 20 বার হজ কইরা ভাবছো রাসূল পেয়ে যাইবা? যেই রাসূল বলছেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যেই ব্যক্তি মওলা আলীর সঙ্গে শত্রুতা রাখে, সে দুশমনি করে, মওলা আলীকে গালি দেয়, মওলা আলীকে কষ্ট দেয়, সে যেন আমার নবীরে কষ্ট দেয়। যে মওলা আলীকে ভালোবাসে সে আমার আল্লাহকে ভালোবাসে, সে আমার রাসূলকে ভালোবাসে। ওই ভালোবাসা আমরা চাই কি চাই না? আর জোরে বলো, চাই কি চাই না? বোঝার চেষ্টা করবেন আমার কথাগুলো, শুধু ফাঁকা বলি হিসাবে উড়িয়ে ফেলে দিবেন না, হৃদয়ে ধারণ করেন, কাজে লাগবে। তাহেরি জীবনের প্রথম ওয়াজ হলো পাকে মানজাতন। আমার জীবনে, ছাত্র জীবনের 1999 সালের প্রথম ওয়াজ হলো পাক পাঞ্জাতন। আমার জীবনে প্রথম ওয়াজ শুরু করেছি আমি আহলে বায়াত দিয়ে। আজকে বহুত মানুষ আমাকে আহলে বায়াত বিদ্বেষী ট্যাগ লাগাইতে চায় না। তাহিরিকে এতই সোজা? সিন্নি খাইলে কার দ্বারা মোল্লা সিন্নি না? আপনার মনে একটু কষ্ট পাইতেছে আমার কথা? আমি তো এভাবেই কথা বলি, এটা আমার অভ্যাস। কিন্তু আহলে বায়াত ছাড়া আমি কিছু বুঝি না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আহলে বায়াত কি মানে অবিচ্ছেদ্য অংশ মনে করতে হবে, পাশাপাশি সকল সাহাবায়ে কেরামকে তাজিম করতে হবে। গভীর মনোযোগ। আমি আস্তে আস্তে আমি আলোচনার দিকে চলে যাচ্ছি। এ যুবক ভাইরা গভীর মনোযোগ দেন। আমার নবী, আপনার নবী, উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, আমার আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান, তোমরা ধারণা করিও না আমার পথে যারা জীবন দেয় ওরা মরে গেছে, এরা জিন্দা। আমি আল্লাহ তাদেরকে কবরে জান্নাতের খাবার পাঠাই। জান্নাতের খাবার কেমন জানেননি? একটা আঙ্গুর ফল সারা পৃথিবীর সমান। জান্নাতের একটা চাবুক রাখলে পৃথিবীটা গালিচা হয়ে যাবে। জান্নাতের খাবারগুলো কবরে পাঠায়। ও যুবকের দল, এদেরকে মৃত বলে ধারণা করিও না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন এদেরকে মৃত মুখেও বলিও না, মনে মনেও ধারণা করিও না। কেন জানোনি? কারণ মাসালু আহলে বাইতে মাসালু সাফিনাতু নূহিন মান রাকিবাহা নাজা এবং ওয়ামান তাখাল্লাফা আনহা গরিকা। আমার নবী বলেন আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। এই ওয়াজগুলা প্রতি মুহররমে সবাই মুখ দিয়া করে, কিন্তু আমি যেটা বুঝাইতে চাই ভালো করে শুনিয়া জান। ও বন্ধুরে আমার নবী, আপনার নবী বলেছেন আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবী বদদুয়া দিছে, আল্লাহ আমার উম্মত আমারে মানে না, তুমি ধ্বংস করে দাও। আল্লাহ কয় নৌকা বানাও, নৌকার মধ্যে যারা মানে তাদেরকে তুমি তুলে নাও। এরা বেঁচে যাবে, যারা তোমাকে মানে না তারা ডুবে মরে যাবে। আমার নবী বলে নূহ নবীর কিস্তির মতন হলো আমার আহলে বাইত। নূহ নবীর উম্মত যেমন নৌকা
নৌকায় উঠে বেঁচে গেছে। আর আমার নবী যে বলছে নূহ নবীর কিস্তির মতো, আসলে আমার নবীর উম্মতের জন্য নবী আর কিস্তি বাসাবে না, আসলে কিস্তি বাসাইবার কথা বলে না। এটা একটা দৃষ্টান্ত দিছে, ঝড় তুফান আসলে বাড়িঘর উড়ে যায়, আবার বাড়িঘর বানানো যায়, গাছপালা ভেঙে যায়, আবার গাছপালা লাগানো যায়। আমার নবী বলে এমন একটা সময় আসবে, ঝড় তুফানের কথা বলে নাই, এমন একটা সময় আসবে বেঈমানরা মুরতাদরা নাস্তিকরা তোমাদের ঈমানকে লুণ্ঠন করার জন্য পাগল হয়ে যাবে। একমাত্র যাদের অন্তরে আহলে বায়তের মহব্বত থাকে তাদেরকে কখনো বিপথে নিতে পারবে না। এটাই হলো কথা, এটাই হলো মূল কথা। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার যুবক ভাইয়ারা, আমার হালি শহরের বন্ধুরা, আমার চট্টগ্রামের বাবারা, ধীরে ধীরে আমি আস্তে আস্তে কোথায় যাচ্ছি দেখেন। ওই হুসাইনের গলায় তারা ছুরি চালাইলো। আমার নবী যখন নামাজের সেজদায় যায় তোরে বাবা, ওই নামাজের সেজদায় গেলে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর পিঠ মুবারকে বসে যেত। নবীর পিঠ মুবারকে বসে গেলে আমার নবী 3 বার সুবহান রাব্বিল আলা পড়তেন। যখন কুল থেকে নামে না 6 বার পড়তেন, যখন পিঠ থেকে নামে না তখন 9 বার পড়তেন। এমন ভাবে যতক্ষণ পর্যন্ত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর পিঠ মুবারক থেকে নামে না, যতক্ষণ পর্যন্ত নামে নাই ততক্ষণ পর্যন্ত আমার নবীর সেজদা মুবারক তারে লম্বা করে দিতে। সেজদা মুবারক লম্বা করে দিতেন কেন? নবী যদি উঠতে চায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পড়ে যেতে পারে, পড়ে গিয়ে ব্যথা পেতে পারে। আমার নবী তো কয় আমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, এরা কষ্ট পাইলে আমি নবী কষ্ট পাই, আর আমার পিঠ থেকে পড়ে যদি আমার হুসাইন কষ্ট পায় আমি কষ্ট পাবো। এই জন্য আমি হুসাইনের জন্য সেজদাটারে লম্বা করে দিতাম। যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর পিঠ মুবারক থেকে পড়ে গিয়ে ব্যথা পেলে নবী কষ্টের চিন্তা করেন, আর হুসাইনের গলার মধ্যে তারা কেমনে ছুরিটা চালাইয়া দিল, কি জবাব দিবে আমার রাহমাতুল লিল আলামিনের সামনে? এ যুবক, ও হালি শহরের বন্ধুরা, ঘটনা তো সবাই জানেন, ঘটনা সবাই বুঝেন। আমি শুধু একটা কথাই বলতে চাই, ঘটনাটা যদি কোনো খ্রিস্টানরা ঘটাইতো, কারবালার ট্র্যাজেডিটা যদি কোনো খ্রিস্টানে ঘটাইতো, মনটার মধ্যে বুঝ দিতাম। কারবালার ঘটনাটা যদি ইহুদিরা ঘটাইতো, মনটারে বুঝ দিতাম। কারবালার ঘটনাটা ঘটাইছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, 5 ওয়াক্ত নামাজিওয়ালা মুনাফিক মুসলমানরা। কথা কোন ঠিক কিনা? সবচাইতে মুসলমানদের ক্ষতি করছে মুসলমানরা, কারণ এরা গোপনে ইহুদি খ্রিস্টানের কাছে ঈমান বিক্রি করে টাকার ফান্দ হইরা মুসলমানদের ঘরের কথা বাহিরে বলছে। এই ইহুদির ফান্দ হইরা আজকে মুসলমান টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় ক্ষতি করছে এই মুসলমান নিজেকে। এই জন্য আমার যুবক ভাইরা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের সাথে যতদিন ছিলেন তার পিছনে কোনো শত্রুতামি ছিল না। আর যখন আমার নবী দুনিয়া থেকে চলে গেল, যখন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চলে গেল, যখন মা ফাতেমা চলে গেল, একদল মুসলমানরা তার বিরুদ্ধে লেগে গেছে একমাত্র ক্ষমতার লোভে আর স্বার্থের কারণে। কথা বলেন ঠিক কিনা? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনেকগুলা চিঠি পাঠাইছে, ইয়া হুসাইন আসেন, আমরা আপনার পাগল, আমরা আপনার দরদি, আমরা আপনার কাছে মুরিদ হব, আমরা আপনাকে আমাদের নেতা হিসেবে মেনে নিব। এই রকম ভাবে ভালোবাসার চিঠি পাঠাইছে হুসাইনের কাছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিগুলো মুরব্বীরা দেখাইলেন। তখন মুরব্বীরা বলে, হুসাইন আপনি চিঠি দেখাইছেন ভালো কথা, কিন্তু কুফাবাসী যারা রয়েছে এদের হাতের লেখা বড় সুন্দর, কিন্তু তলোয়ারের ব্যবহার ভালো না। এ যুবক, এরা ছিল মুনাফিক। মুনাফিকের ভাষা বড় সুন্দর, কলিজা অন্তর ভালো না।
তেলাওয়াত করলে কি আপনারা কষ্ট পাবেন না? কেন খারাপ লাগে? তাহলে আমি যখন তেলাওয়াত করবো আপনারা কাকে ডাক দিবেন? তাহলে তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এই মুনাফিক খালি স্বর আসেনি? আরে আসেনি? মুনাফিক ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনার ষড়যন্ত্র করবে না, আপনার ঘরের পাশে মুনাফিক বসে আছে। সবচাইতে কাছের মানুষগুলো আপনার ক্ষতি করবে। রাত্রে এক কাউন্সিলর থেকে টাকা খাইবো, দিনে আরেক কাউন্সিলর থেকে টাকা খাইবে, ভোট দেওয়ার সময় আরেকজনকে ভোট দিবে। এই মুনাফিক আছে? আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। হয়তো তুমি খেয়েছো, খাওয়াটা হজম হয়ে গেছে, তোমার মুনাফিকি কিন্তু থেকেই গেছে। এজন্য কাকে ভয় করতে হবে? আল্লাহ। এই জন্য ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, মুরব্বীরা এখন আমরা কি করব? একটা কাজ করো, এদের হাতের লেখা সুন্দর তলোয়ারের ব্যবহার ভালো না। তখন একজন প্রতিনিধি পাঠালেন, যার নাম হলো হযরত ইমাম মুসলিম। যুলিকুন সুবহানাল্লাহ। যখন ইমাম মুসলিম ইবনে আকিল রাজি হলো যাওয়ার জন্য, কুফার অবস্থা দেখার জন্য, তখন তার দুইটা সন্তান, একটা সন্তানের নাম হলো মুহাম্মদ, আর একটা সন্তানের নাম হলো ইব্রাহিম। এই দুইটা ছেলে ডাক দিয়া কয়, বাবা আপনি একা যাবেন, আপনার সঙ্গে আমরাও যাব। আম গাছে আম ধরে জাম গাছে জাম, যেমন বাবা তেমন সন্তান। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাগুলো বলতেছি শুধু ছোট্ট পোলাপান্ডির কারণে, কারণ এরা কারবারের ইতিহাস জানতে হবে। হয়তো মুরব্বীরা জানেন, কিন্তু এই কিশোর বয়সের ছেলেগুলাকে শুরু থেকে কারবালার ঘটনা বোঝাতে হবে। আমরা অনেক সময় কারবালার ওয়াজ করি, মাঝখান থেকে ধরি, শেষ খান্দা ধরি, আসলে মূলত ট্র্যাজেডিটা কি সেটা আমাদের পোলামানকে বুঝাইতে পারি না। আমরা সময়ও পাই না, এত সময় অত পাওয়া যায় না। এটা তো লং আলোচনা, শেষও করা সম্ভব না। আমি শুরু করি, দেখা যাক কতটুকু যেতে পারি। আর আপনারা যে জায়গাতে আমাকে বসাইছেন, আমি ইচ্ছে করলে বের হতে পারবো না। খুব চালাকি করে ঢুকাইছেন ওই দিকটা মনে হয়, আবার প্যান্ডেলে আনছেন, স্টেজ আনছেন এই দিক দিয়ে। এখন আমি উত্তর দক্ষিণ হারাই ফেলছি। আল্লাহু আকবার, জোরে বল। যাক, অসুবিধা নেই। চিটাগাং আসলে মনে করি আমি আমার বাড়িতে আসছি, নাকি আমাকে বিনদেশি মনে হয়? ব্রাহ্মণবাড়িয়ার খোলা, এখানেও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আছে না? নাই? বহুত আমার ছেলেরা আছে, আছে না? এই চিটাগাং বহুত ডিস্ট্রিক্টের মানুষ আছে। এই যে আপনাদের উত্তরবঙ্গের মানুষ পর্যন্ত এখানে আছে, আছে কিনা বলেন? আমি, আপনি, আমরাই তো সুন্নি, আমরাই তো নবীর প্রেমিক, আমরাই তো আহলে বাইতের প্রেমিক, আমরাই বাংলাদেশ। সবাই মিলেমিশে থাকতে হবে, ঠিক কিনা? আজকে যেভাবে বসেছি, এভাবে যদি আল্লাহ আমাদেরকে জান্নাতে আহলে বাইতের সামনে রাখে, কেমন লাগবে? আল্লাহ কবুল করুক না? আরো বড় করে মনের স্বপ্ন বড় রাখবেন, দেখবেন আল্লাহ কিছুটা হলো কবুল করবে ইনশাআল্লাহ। গভীর মনোযোগ। আমি আলোচনায় ঢুকে গেলাম। এতক্ষণ খন্ড খন্ড কথা বলেছি, শুধুমাত্র আহলে বাইতের দালাইল গুলো বললাম। বন্ধুরে আমার, এবার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতিনিধি ইমাম মুসলিম, তার সঙ্গে দুইটা সন্তান, একজনের নাম হলো মুহাম্মদ আর একজনের নাম ইব্রাহিম। দুইজন গেলেন। যাওয়ার পরে কুফাবাসীর দুইটা দিক আছে। একটা দিকের গভর্নর হলো ইবনে জিয়াদ, আর একটা গভর্নর যিনি ছিলেন তার কাছে গেল ইমাম মুসলিম। যেই মাত্র ওখানে গেল, ইমাম মুসলিমের এত সুন্দর চেহারা দেখা কুফার একটা সাইড ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করে ফেলেছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি, দুইটা সন্তান খুশি। শেষ পর্যন্ত ওনাকে মসজিদের ইমাম বানায় দিলেন। নবীর আওলাদের সামনে ইমামতি করার যোগ্যতা আমাদের কুফাবাসীর নাই। মেহেরবানি করে আপনি একটু ইমামতি করেন। বন্দরে আমার হাজার হাজার মুরিদ
ইমাম মুসলিমের পিছনে মুক্তাদি হইয়া দাঁড়ায় গেছে। মসজিদেও জায়গা নাই, বারান্দায়ও জায়গা নাই, বাহিরেও জায়গা নাই, সব মুসল্লির সাইলাব হয়ে গেছে। ইমাম মুসলিম বড় খুশি হইয়া গেছে। ইশারের নামাজটা পড়াইয়া তিনি হাতের মধ্যে কাগজ নিল, তিনি সুন্দর করে লিখে দিল, ইয়া হুসাইন, হে হুসাইন, আপনি তাড়াতাড়ি আসুন। তারা সবাই আপনার কাছে মুরিদের জন্য চিঠি পাঠাইছে, আমার কাছে বায়াতের জন্য চিঠি পাঠাই নাই। অথচ আমারে পাইয়াই তারা হাজার মানুষ বায়াত হইয়া গেছে। আপনারা পাইলে মনে হয় তারা জীবনটা দিয়া দিবে। আপনি মুখস্থ করেন কে কার সাথে কি সম্পর্ক। ভুল তথ্য দিচ্ছি না, সঠিক তথ্য দিচ্ছি আপনাদের। এ সখিনা, এ জৈনব বোন আমার রেডি হও, এ কাশেম ভাতিজা আমার তুমি রেডি হও। এবার এমন ভাবে আপনজন 72 জনকে সঙ্গে লইয়া তিনি কুফার দিকে রওনা দিয়ে দিয়েছেন। ঘটনা সবাই জানেন। এরপর বছরে বছরে মুহররম আসবে, শাহাদাতে কারবালার মাহফিল হবে, আলোচনা করতে হবে। কারণ যেই ঘরের ভিতরে আমার নবীর একটা হাদিস আমার মনে হইয়া গেছে, এই হাদিসটা আমার বলা লাগে রে বাবা। আমার নবী বলেন, আন-নুজুমু আমানুল লি আহলিস সামা, আকাশের তারকাগুলো আকাশবাসীর জন্য নিরাপত্তার স্থান, নিরাপত্তার কারণ। ওয়া আহলু বাইতি আমানুল লি উম্মতি, আমার আহলে বাইত হলো আমার সকল উম্মতের নিরাপত্তার কারণ। আল্লাহু আকবার। কি দিয়া বুঝাবো কে কার গলায় কেন ছুরিটা চালাইলো? এবার আমার নবীর আওলাদ 72 জনকে সঙ্গী লইয়া তিনি চলে গেলেন, কুফার দিকে রওনা হবেন। আর ওই দিক দিয়ে তিনি যোহরের নামাজটা, আসর, এশারের নামাজটা পড়াইয়া চিঠি লিখছেন, সকালে পাঠাইছেন। ফজরের নামাজের পর ওই যে ইবনে জিয়াদ কট্টর বিয়াদব গভর্নর, সে মনে মনে কয় যে এইভাবে ইমাম মুসলিমের কাছে ওই প্রদেশের মানুষগুলা মুরিদ হইয়া গেছে, যদি হুসাইনে আসে সবাই মুরিদ হইয়া যাবে। একটা ঘোষণা দিছে, আজকে দিনের ভিতরে তার কাছ থেকে বায়াত প্রত্যাখ্যান করবা, যে প্রত্যাখ্যান করবা না একটাও তলোয়ারের আঘাত থেকে বাঁচতে পারবা না। এমন একটা ঘোষণা দেওয়ার পরে ওই গভর্নরের ভয়ে যখন ইমাম মুসলিম যোহরের নামাজ পড়াইতে গেছে, এতদিন গতকাল দেখছে ভিতরে জায়গা নাই, বারান্দায় জায়গা নাই, বাহিরেও জায়গা নাই। ইমাম মুসলিম বলেন, আমি যোহরের নামাজ পড়াইতে যাইয়া দেখি বাহিরের মুসল্লি কোথায় জানে চলে গেছে। আসরের নামাজ পড়তে যাইয়া দেখি বারান্দার মানুষ কোথায় জানে চলে গেছে। মাগরিবের নামাজ পড়াইতে দেখলাম ভিতরের অর্ধেক মুসল্লি কমে গেছে। এশারের নামাজটা পড়াইলাম, মোটামুটি কিছু মানুষ আমি পাইলাম। তখন আমি রাতের বেলা একটু ঘরে যাইয়া চিন্তা করতেছি যে আগের দিন মসজিদের ভিতরে বাহিরে জায়গা নাই, আজকে রাতের বেলায় তারা কোনো মুসল্লির কোনো খবর নাই। ওই যে মুরব্বীরা বলছিল এদের হাতের লেখা অনেক সুন্দর, তলোয়ারের ব্যবহার ভালো না, আসলেই মনে হয় তারা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই দেশের মানুষ ভালো না। আমি সকাল বেলা মদিনায় চলে যাব, হুসাইন আমার চিঠি পাইয়া হয়তো চলে আসলে আমার মতন মুসিবতে পড়ে যেতে পারে। উনি মনে মনে নিয়ত করে রাখছে, আমি সকাল বেলা মদিনায় গিয়ে হুসাইনকে বলবো তিনি যেন না আসে। এই কথা বইলা রাতের বেলা বুক ভরা ভাত ভাঙ্গা দুঃখ লইয়া, আজকে ঘটনাটা তো কোনো বিধর্মীরা ঘটাই নাই, মুসলমানরাই তার আগের দিন নামাজি পরের দিন বেঈমানি করলো। এই বেঈমানি নতুন না, এই বেঈমানি হালি শহরের মধ্যে আছে। মুসলমানরা মুসলমানদের বিরুদ্ধে অভিযোগ করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা তিনি চিন্তা করলেন সকালে চলে যাবেন, কিন্তু ফজরের নামাজের আজান হলো। যেই মাত্র তিনি ঘর থেকে বের হবেন,
ওই মুহূর্তে দুইটা ঘাতক তার ঘরের পাশে আইসা তলোয়ার লইয়া দাঁড়ায়া গেছে। কোথায় যাও? এবার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমরা না গতকাল আমার মসজিদের মুসল্লি ছিলে, আজকে কেন তোমরা আমার ঘাড়ের মধ্যে তলোয়ারটা ধরলে? কই নেতার নির্দেশ, গভর্নরের নির্দেশ। এই কথা বলার পরে কই তোমরা কি বলতে চাও? কই না না, যেতে পারবে না। কই আমার একটু সময় দাও, আমি হুসাইন রে গিয়ে বলবো তিনি যেন না আসে, এরপর আমি তোমাদের কাছে আসলে যা মনে চাই তাই করো। কারণ আমার চিঠি পাইয়া যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চলে আসে আর আয়েশা যদি আমার মতো মুসিবতে পড়ে যায়, তাইলে আমি কি জবাব দিব আমার আল্লাহর দরবারে? কথা বলেন না ঠিক কিনা? এবার ওই ঘাতকের মনের ভিতরে মায়া মায়া নাই, ডাক দিয়া কয় না না, তুমি গেলে আর আসবা না। এই কথা বলার পরে নবীনা বলা ইমাম মুসলিম ডাক দিয়া কয়, আমি জীবন আমরা নবীর আওলাদেরা কখনো আমরা ওয়াদার খেলাপ করি না। কথা দিলাম হুসাইনকে না করে আইসা আবার দ্বিতীয়বার আমি তোমাদের মাঝে আসবো। কয় না না, যাইতে দেওয়া যাবে না। গলার মধ্যে তলোয়ারটা ধরে দিছে। ইমাম মুসলিম ডাক দিয়া কয়, নামাজের সময় হইছে, আমার একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। তাদের সামনে 2 রাকাত নামাজ পড়লেন। এবার পয়রা ডাক দিয়া কয়, তোমরা যা বলার আমাকে বলো। কয় তুমি যদি বেশি বাড়াবাড়ি করো শেষ করে দিব। এখন প্রশ্ন হলো, ইমাম মুসলিম আগের দিন মসজিদের ইমাম, পরের দিন ফজরের আযান দিল, মসজিদে না যাইয়া 1 লাখের নামাজ পড়ছেন। কারণটা কি? কারণটা হলো এটাই, ইমাম মুসলিম বুঝাইয়া দিছে এরাও নামাজ পড়ে, আমিও নামাজ পড়লাম, এদের নামাজ আমার নামাজ এক নামাজ না। এদের নামাজ হলো ইয়াজিদি নামাজ, আমার নামাজ হলো হুসাইনি নামাজ। বলেন একা নামাজ পড়ে বুঝাইয়া দিলেন তোদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। তোরা মুসলমান, আমিও মুসলমান, তোরা হলে মুনাফিক মুসলমান। তোরা যেইভাবে আমাকে ধরলি, তোদের সঙ্গে জীবন দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না, ঠিক কিনা? এই কথা বলার পরে ইমাম মুসলিম রে তারা এমন ভাবে পাকড়াও করলো, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে বিদায় করে দিল। ফজরের নামাজের পরে ইমাম মুসলিম তার 2টা সন্তানের খবর নিত, কিন্তু ইমাম মুসলিমের 2টা পোলা তার ঘরের মানুষগুলারে ডাক দিয়া কয়, এ বাবা, ফজরের নামাজের পর আমার বাবা আমরার খবর নিত, এখন সূর্য উইঠে গেছে, আমার আব্বা কই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ ভাই, 2টা ছেলে কি কয় শুনেন। 2টা ছেলে ডাক দিয়া কয়, আমার বাবার মারছে, দুঃখ করি না, আমার বাবা আল্লাহর জান্নাতে চলে গেছে, কিন্তু আমার হুসাইন তো বাবার চিঠি পাইয়া এসে পড়বে, তিনি যদি আসে আমার বাবার মতন হুসাইনকে তো মাইরে ফেলে। দেখেন কেমন বাপের কেমন পোলা। ও মালিক, আমরার মদিনায় যাওয়ার রাস্তাটা দেখাইয়া দেন। আমার বাবারে দেখার সময় আমাদের কাছে নাই, আমরা হুসাইনকে যাইয়া না করব, তিনি যেন না আসে। ভাই, তিনি যেন না আসে। এবার ঘরের মালিক ডাক দিয়ে কয়, না না, এখন যাওয়া যাবে না, সকাল বেলা হলে আমি তোমাদেরকে একটা কাফেলা ধরাইয়া দিব, মদিনার কাফেলা ধরাইয়া দিব, তোমরা চলে যেও। এই কথা বলার পরে 2টা ছেলে সকালবেলা মদিনার কাফেলা ধরাইয়া দিছে। বয়সে ছোট, কাফেলার সঙ্গে হাঁটতে পারে না, গরম বালুর মধ্যে আর পাথরের কণার মধ্যে পা লাগতে লাগতে পায়ের তলার মধ্যে ঠসা পড়ে গেছে, আর তাদের হাঁটার গতিটা কমে গেছে। কাফেলাটা মদিনার দ্বার প্রান্তে পৌঁছে গেছে। 2টা ভাই রাস্তা হারায় ফেলাইছে। ভাই, কাফেলা তো চলে গেছে, এখন কি করব? এখন ছোট ভাইটা ডাক দিয়ে কয়, ভাই
আমাদের পানি, আমার বড় পানি তৃষ্ণা লাগছে, আমার একটু পানি লাগবে। বড় ভাই ডাক দিয়ে কয় ভাই রে এখন কোথায় থেকে পানি এনে দিব? হঠাৎ করে দেখতেছেন একটা কূপ দেখা যায়, কূপের পারে একটা মহিলা দেখা যায় বালতি ফেলে ফেলে পানি তুলতেছে। বড় ভাই আর ছোট ভাই আস্তে আস্তে কূপের কাছে গেছে, এও আবার কূপের একটা পাশে পলায়া রইছে, যদি ওই মহিলা যাই না ফালায়। আর ওই দিক দিয়ে ইবনে জিয়াদে একটা মিটিং জমাইছে, মিটিং জমায়া বলছে ইমাম মুসলিম শেষ হইছে, এই কুফায় নাকি তার দুইটা ছেলে আছে, যে দই রানতে পারবি আমি তার স্বর্ণ মুদ্রা উপহার দিব। এই কথা বইলা একটা ছেলে দাঁড়ায় গেছে যার নাম হলো হারেস। হারেসে কয় আমি এনে দিব। এই তখন ওই হারেসে রাতের বেলা এমন ভাবে খুঁজতেছে ওই ছেলে দুইটা কোথায় আছে। এই ছেলে দুইটা কূপের কাছে গেছে পানি পান করার জন্য। পানি পান করার জন্য যখন গেল, ওই মহিলাটা যদি চিন্না ফেলায় হয়তো ওই ঘাতকদের কাছে ঠিকানা চলে যেতে পারে। এই জন্য নীরবে নীরবে গিয়ে কূপের পাশে দাঁড়াইলো। এবার মহিলাটা কূপের ভিতরে পানি তুলতেছেন, এমন কূপের ভিতরে মুখটা ঢুকাইয়া বালতিটা ফেলছে। দুইটা ভাই কূপের পারে দাঁড়াইয়া দেখতেছে পানি কতটুকু আছে। যখন দুইটা ছেলে এইভাবে পানির দিকে তাকাইলো, মহিলাটা বলে আমি যখন কূপের ভিতরে বালতিটা ছেড়ে নিচের দিকে তাকাইলাম, আমি দেখতেছি কূপের তলার পানির মধ্যে দুইটা নূরের টুকরার চেহারা জল জল করতেছে। এ ভাই ওই মহিলা চেহারা দুইটা দেখা মাথাটা উপরে তুইলা জিগাই তোমরা কে? বড় ভাইটা চোখের বাসায় বড় ভাইরে কই ভাই কইতাম নি। ছোট ভাইটা ছোট ভাইরে চোখের দিকে তাকায় কইস না, পরিচয় দিস না। একটা পরিচয় দিয়েছে, নাম বললে যদি চিন্না ফালায়। এরা বলতেছে আমরা এই দেশের কেউ না, আমরা দুই ভাই হইলাম মদিনাওয়ালার গোলাম। হাত তুলে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। এরা মদিনাওয়ালার গোলাম, মারহাবা কর না। এরপরে মহিলা জিজ্ঞেস করি তোমরা কোথায় যাইবা? কয় আমার বাবাকে নিয়ে আসছিলাম, আমার বাবার তারা মাইরা ফেলাইছি, এখন আমরা মদিনায় যাব। আমরা গিয়ে বলবো হুসাইনকে তিনি যেন না আসে। এই দেশের মানুষের চেহারা ভালো কিন্তু তাদের মন ভালো না, তিনি যেন না আসে। এই কথা বলার পরে মহিলাটা ডাক দিয়ে বলে বাবা তোমরা এখন যাইতে পারবা না, এখন মদিনার কাফেলা তো চলে গেছে। এবার ডাক দিয়ে কয় আমি যেই বাড়িতে কাজ করি ওই বাড়িতে তোমরা চলো। এবার ওই ছেলে দুইটা ইন দি মিন টাইমে ডাক দিয়ে বলে তোমরা চলো আমি তোমাদেরকে ওই বাড়িতে নিয়ে যাব। এবার ওই মহিলাটা ডাক দিয়া কই চলো চলো আমার সেই বাড়িতে চলো। এবার দুইটা ছেলেরে নিয়ে গেল, নিয়ে সুন্দর করে গোসল করাইয়া পা গুলারে মাথার চুল দিয়া পা থেকে ধুলাবালি গুলো সরাইয়া ডাক দিয়া বলে চলো। এবার ঘরের ভিতরে গেল, যাওয়ার পরে সুন্দর করে খাওয়াইয়া ঘুম পাড়াইলো। ওই দিক দিয়া যাই হারেস চ্যালেঞ্জ করছিল দুইটা ছেলেরে খুঁজা বের করে স্বর্ণ মুদ্রা নিবে। এই হারেস তার ঘরের মধ্যে আসলো, আইসা ডাক দিয়া বলে তাড়াতাড়ি গোসলের পানি দে, তাড়াতাড়ি খাবার দে, তাড়াতাড়ি ঘুমা, সকালবেলা তাড়াতাড়ি আমার ঘুম থেকে উঠাইয়া দিও। কারণ কেন জানোনি আমি স্বর্ণ মুদ্রার একটা অফার পেয়েছি, যদি এই শর্তটা পূরণ করতে পারি তুমি আর বান্দিগিরি খাটা লাগবে না, তুমি আর কাজ করা লাগবে না, আমরা অটোমেটিকলি পরলোক হয়ে যাব। এই কথা বলার পরে স্ত্রী ডাক দিয়ে কি ওই এই এলাকার মধ্যে নাকি ইমাম মুসলিমের দুইটা পোলা আছে, এই দুইটা পোলারে ধরে নিতে পারলে আমি অনেক স্বর্ণ মুদ্রা পাবো। এই কথা বলার পরে মহিলার ভিতরটা চিপ মারছে, তার ঘরের ভিতরে তো দুইটা ছেলে পর্দার আড়ালে শুয়ে রয়েছে। এই কথা বলার পরে স্ত্রী ডাক দিয়া কয় স্বামী আপনি তাড়াতাড়ি ঘুমায়া যান, একটা
একটা কথা মনে রাখবেন, লোভে পড়লে ঘুম আসে না। যুবক রে, জীবনে কোনোদিন লোভ করিও না। একটা কথা মনে রাখবা, লোভে পাপ, পাপে মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এ ভাই, ওই হারেস এই কথা যেই মাত্র বলল গো, স্ত্রী ডাক দিয়ে কই আপনি ঘুমান, সকালে তুলে দিব। সারা রাত ঘুমাই না। দুইটা ভাই কবুতরের বাচ্চার মতন একটা আরেকটারে দইরা থর থর করে পায়ের ব্যথা কাঁপে আর চোখটা লাগছে। হঠাৎ কইরা ছোট ভাইটা স্বপ্নের ভিতরে একটা স্বপ্ন দেখলেন। স্বপ্নটা দেখা লাভ মাইরা চিল্লি মাইরা উঠছেন। আমার দেশে দেখবেন অনেকে স্বপ্ন দিয়া ঘুষি দেয়, লাগে যায় খাটের মধ্যে। অনেকে স্বপ্ন দিকে চিল্লি পাইরা উঠে। এমন ভাবে ওই ছোট ভাইটা ইন্দিমিন টাইমে স্বপ্ন দেখলেন, লাভ দিয়া উঠে গেছে। বড় ভাইটা ডাক দিয়ে কে, ছোট রে তুমি কি কেন চিৎকার দিয়া উঠেছো? ছোট ভাইটা ডাক দিয়া করবা, আমি স্বপ্নে দেখেছি আমার বাবা গলা কাটা শরীরটা লইয়া আমার দিকে দুইটা হাত বাড়ায় রাখছে আমরা নেওয়ার জন্য। আর জোরে জোরে কর আল্লাহু আকবার। বড় ভাইটা ছোট ভাইয়ের মুখের মধ্যে এইভাবে হাত দিয়া ধরছে। হাত দিয়া ধরার পরে ইন দি মিন টাইমে ডাক দিয়ে বলে, ওই মুহূর্তে ডাক দিয়ে বলে, ও বড় ভাই, ও ছোট কান্না করো না। হঠাৎ করে হারেস ডাক দিয়া কয়, ও হারেস ডাক দিয়ে বলে, কি ব্যাপারে ঘরের মধ্যে কান্নার আওয়াজ হলো কিভাবে? হঠাৎ করে কান্নার আওয়াজ হলো কিভাবে? এই কথা বলার পরে হারেসের কয় কান্নার আওয়াজ আসলো কোথায় থেকে? স্ত্রী ডাক দিয়া কয়, না 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 আপনি ঘুমায়া যান। কয় না, হঠাৎ করে কান্নার আওয়াজ। এবার ঘরের মধ্যে তালাশ করে, এবার বাহিরে যায় তালাশ করে, খুঁজে পায় না। আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। কেন এমন গতি রে, কেন এমন পরীক্ষা? আল্লাহ যারে ভালোবাসে তারে বেশি পরীক্ষা করে। কথা কন না বাবা, ঠিক কিনা? হাই রে, এবার হারেসে বাহিরে খুঁজা ভিতরে ঢুকলো। দুইটা দেখে একটা কাপড়ের পারে দুইটা ছেলে একটা আরেকটার জড়াইয়া ধইরা থর থর করে চুলের মধ্যে টান্দা ধরলো। ছোট ভাইটা কয়, ভাই জীবনে আমার আম্মা আঙ্গুলগুলোর চিরুনি বানাইয়া চুলগুলা কত আশ্রয়া দিল। কেডারে এমন ভাবে চুলে টান দিয়া ধরলো। এবার হারেসে টান দিয়া বের কইরা কই, আমার ঘরের ভিতরে দিয়ে আছে রে, আমি তো বেশি কষ্ট করা লাগে নাই। এরা এমন ভাবে খেসরাইয়া ঘরের বাহিরে নিছে। স্ত্রীটা পায়ের মধ্যে দইরা কয়, স্বামী আমি দরকারে সারা জীবন বান্দিগিরি খাটবো, কিন্তু তাদেরকে মারতে দিব না। একটা কথা মনে রাখবেন, লোভে পড়ে গেলে অনেক সময় সন্তানও বলে যায়। কথা বলেন ঠিক কিনা? এবার ওই মুহূর্তে এবার দুইজনকে মারার জন্য রেডি হয়ে গেছে। এবার দুইটা ভাই ডাক দিয়ে কয়, আপনি এমন ভাবে কেন চুলে টান দিয়ে ধরলেন? ওই নেতার নির্দেশ, গভর্নর নির্দেশ, তোমাদেরকে নিয়ে যেতে হবে। কয় কেন? কয় তোমাদেরকে ধরে নিয়ে যেতে পারলে আমি পুরস্কার পাবো। এবার বড় ভাইটা ডাক দিয়ে কয়, অসুবিধা নাই আমরা যাব, তবে যাওয়ার আগে একটা কথা আছে। কয় কি? আমি একটু হুসাইনের কাছে যাব। হুসাইনের কাছে গিয়ে আমি শুধু তাকে বলবো তিনি যেন না আসে। আমার বাবারে তো এই দেশের মানুষ শেষ করে ফেলাইছে, ওই তো হুসাইন আসলেও তারা শেষ করে ফেলাইব। এই কথা বললা, যেই মাত্র এই কথা বললো, হারেস ডাক দিয়ে কই, তোমরা যদি যাও তাইলে তোমরা আসবা না। এই দেখছেন লোভে পাগল হয়ে গেছে। কই তোমরা গেলে আর আসবা না। কই নবীর আওলাদেরা ওয়াদা খেলাফ করে না, যেমন বাবা তেমন কথা বলে প্রমাণ করে দিল। আম গাছে আমি ধরে। কথা বলেন ঠিক কিনা? এরপরে হারেস ধাক্কা মাইরা ফালাইয়া
গলার মধ্যে ছুরিটা যখন চালায়া দিছে রে বাবা, দুইটা ছেলে ডাক দিয়ে আমরা জবাই করবেন, অসুবিধা নাই, আমরা একটু সময় দেন, আমি 2 রাকাত নামাজ পড়ব। বাবাও কই 2 রাকাত নামাজ পড়ব, দুইটা ছেলেও কই 2 রাকাত নামাজ পড়ব। তার কারণটা কি? তার কারণটা কি বুঝেন না? বাবাও বুঝাইয়া গেছে এরাও মুসল্লি, আমরাও মুসল্লি, এরা হলো মুনাফিক মুসল্লি, আমরা বললাম ইমানদার মুসল্লি। ইমানদার মুসল্লি কখনো এই মুনাফিক মুসল্লির পিছনে একটাদা করতে পারে না, ঠিক কি না বলেন? সেই 1450 বছর পূর্বেই কারবালার ইতিহাস, জ্বলন্ত ইতিহাস, দাও দাও করে প্রেমের আগুন জ্বলতেছে। এবার দুইটা ভাইয়ের সামনে বড় ভাইটার গলার মধ্যে ছুরিটা চালাইবো, ছোট ভাইটা ডাক দিয়ে কয় আমার বড় ভাইয়ের সামনে, আমার সামনে বড় ভাইরে জবাই করলে কেমনে ভাবতেছো আমি সহ্য করব? আমার ভাইকে জবাই করলে আমি সহ্য করতে পারবো না, আমারে জবাই করেন আগে, এরপর আমার ভাইকে জবাই করেন। এবার ছোটটারে ধাক্কা মাইরা ফালাইয়া গলায় ছুরিটা লাগাইব। এবার বড় ভাই ডাক দিয়ে কয় আমার বাবা চলে গেছে, ছোট ভাইটা আমার কাছে আমানত, ছোট ভাইটা আমার কাছে আমানত। আমার সামনে আমার ছোট ভাইকে জবাই করলে আমি বড় ভাইয়ের মন মানে না, ভাই বড় ধন, রক্তের বাঁধন, আপন ভাইগুলা দুইটা দুই জায়গায় থাকেন, অসুবিধা নাই, মনের গরমিল যেন না হয়। 5টা ভাই 5 ভাবে থাকেন, অসুবিধা নাই, সময়ে একসাথে থাকলে যে কোনো কাজের মধ্যে সাপোর্ট হয়। কথা বলেন ঠিক কিনা? বড় ভাইটা ডাক দিয়া কয় আমার ছোট ভাইরে জবাই করলে আমার কলিজা বাঘ হয়ে যাবে। আল্লাহু আকবার। ছোট ভাইটা ডাক দিয়া কয় হারেস, আমার সামনে আমার ভাইকে জবাই করলে আমি যেমন মানব না, আমার সামনে আমার ভাইকে জবাই করলে যেমন মানব না, আমার ভাইয়ের সামনে আমার জবাই করলে আমার ভাইয়ের মন মানবে না। তবে একটা কথা আছে, জবাই যদি করতে হয় 2 ভাইয়ের গলায় সমান তালে ছুরি চালাও, একবারে আমরা শেষ করে দাও, কারণ দুনিয়ার কোন ধরনের কিছু দরকার নাই, আমাদের জন্য আল্লাহর জান্নাতের নাজরানা অপেক্ষা করতেছে। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ আমার যুবক হে ভাইয়েরারি, ও যুবকের দল, আজকে আপনারা কিন্তু একটা খেলা দেখাইয়া দিচ্ছেন। আমি তো দেখতেছি এই মুহূর্তে যদি কারবালা হয়তো ভাই এই জিনিস দেখেন, একটু তাকান না, এই চেহারার দিকে একটু তাকায়া দেখেন না, এদের চেহারা দিকে তাকায়া দেখেন, এই চেহারা তাকায়া দেখেন। এই মুহূর্তে যদি কারবালা হইতো, এই মুহূর্তে কারবালা হইলে মহিউদ্দিন তাহির ভাই কইতাম কত টাকার মালিক, বাড়িটা বিক্রি করেন। তাহির ভাই আমারে কইতো কত টাকার মালিক, আপনার বাড়ি বিক্রি করেন। উমর ফারুককে কইতাম তুমি কত টাকার মালিক, উমর ফারুক নইমি সাহেব বলতো আমি এত টাকার মালিক। ভাই নাম কি? আশফাক ভাইরে বলতাম আপনি কত টাকার মালিক, আমি বলতাম আপনার বাড়ি বিক্রি করেন। আমি তাহিরের বাড়ি বিক্রি করতাম, আমার মহিউদ্দিন ভাই বাড়ি বিক্রি করতো, আমার নইমি বাড়ি বিক্রি করতো, আশফাক ভাই বাড়ি বিক্রি করতো, কাউন্সিলর বাড়ি বিক্রি করতো, এই ওয়ার্ডের এমপি মহোদয় বাড়ি বিক্রি করতো, এই প্রশাসন বাড়ি বিক্রি করতো। এই মুহূর্তে যদি সুয়াদে কারবালার মতো ইমাম হুসাইন বিবির বাড়ি বন্ধ করতো, বাংলার জমিনের সব বাড়িঘর বিক্রি করে আকাশ পথে উড়ে গিয়ে হুসাইনের মুখে পানি ঢেলে দিতাম। আপনাদের মন কি তা চাই? আরে কোন নবীর আওলাদের জন্য পানি বন্ধ করলি? যেই নবী সৃষ্টি না হলে পানি হতো না। যেই নবীর আওলাদ জান্নাতের গেটে যুবকের সর্দার হয়ে দাঁড়িয়ে থাকবে, জান্নাতে যাইবা লাঠি মেরে বের করে দিবে। আসো, প্রমাণ হবে হাসরের ময়দানে আহলে বায়ত কি জিনিস। তাদের কি কষ্ট দিয়ে জান্নাতের টিকিট পাইবা? প্রশ্নই আসে না। এই চট্টগ্রামবাসী, আমরা আহলে বায়তের পক্ষে আছি না নাই? আর
জোরে বলো আছি না নাই? আমরা কি ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? দুই হাত তুলে বাগের মতো দেখায় দাও। কোন সন্দেহ? কোন সন্দেহ? আমি জীবন দিব কিন্তু ঈমান দিব না। আমার বড় কষ্ট লাগে, আমার বড় কষ্ট লাগে যারা আমাদের জন্য তাদের রক্তের কণিকাকে মরুভূমির বালুতে মিশিয়ে দিয়েছেন। ওই ফুরাতের পানি মরুভূমির বালু ভিজেছে কিন্তু নবীর আওলাদের বুক ভিজে নাই। ঠিক কিনা বলেন? ইমাম মুসলিম শেষ, মুসলিমের দুইজন সন্তান শেষ। ইমাম হুসাইন কাফেলা নিয়ে অর্ধেক রাস্তা পার হয়ে গেছে। ইমাম মুসলিম ওনার একটা মেয়ে ছিল হুসাইনি কাফেলাই। ইমাম মুসলিমের মেয়েটা হুসাইনকে জিজ্ঞেস করি, ইয়া হুসাইন, আপনি কোনোদিন আমাকে এভাবে আদর করেন নাই, আজকে আপনি মরুভূমির বালিতে আপনি আমার মাথার পানি দিচ্ছেন, কারণ কি? আপনি কাউকে পানি পান করেন না, আমাকে করান, কারণ কি? ওরা কি আমার ভাই দুজনকে মাইরা ফেলাইছে? ওরা কি আমার বাবাকে মাইরা ফেলাইছে? দেখবেন সংসারের মধ্যে বাবা মারা গেলে সবচাইতে পাগল হয়ে যায় বাবার মেয়েগুলো। ছেলেটা ভুলে যায়, কান্না করে না লজ্জায়। ছেলেটা ভুলে যায়, চোখে পানি আসে না। ছেলেটার মন শক্ত, কিন্তু প্রত্যেকটা বাবার মেয়েরা বাবার জন্য পাগল হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য সেই মেয়েটা যখন লাল বেনারসি পরে বাবার বাড়িটা ছেড়ে যখন তার স্বামীর বাড়ি যায়, তখন সে যেভাবে কাঁদে, কোন ছেলে কিন্তু এভাবে কাঁদে না। এদের মন অনেক নরম। ডাক দিয়ে কই, ইয়া হুসাইন, আজকে এত আদর করছেন কেন? ওরা কি আমার আব্বাকে মেরে ফেলছে? হুসাইন ডাক দিয়া কয়, এই নবীর আওলাদেরা, এ আমার পরিবার পরিজনরা, তোমাদের সাথে আমার কথা আছে। মুসলিমকে তারা মেরে ফেলেছে। আমি মুসলিমকে পাঠিয়েছিলাম ওই দেশের বাপ দেখার জন্য, সে জীবন নিয়ে আসতে পারে নাই, ওনার দুইটা ছেলেও আসতে পারে নাই। আমার সাথে তোমরা গেলে তোমরাও কিন্তু সেই শিকার হবে। তোমরা একটা কাজ করো, আমি চাই না তোমরা আমার সাথে গিয়ে মৃত্যুর সম্মুখীন হও। একটা রাত সুযোগ দিলাম, তোমরা আমাকে ছেড়ে যারা যেদিকে পারে চলে যাও। রাতের বেলা সময় দিয়েছেন, দুদু ভালো ঘামাই প্রাণ ধরে, আকাশের মিটি তারকাগুলো জ্বলছে। রাতের বেলা যার ঘরের ভিতরে তারা বসে আছে। ইন দি মিন টাইমে সকাল বেলা হয়ে গেল। ইমাম হুসাইন বলেন, আমি বলেছি সবাই আমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য, সবাই দেখতেছি আমার পাশে পুরা ছাতার মতো বসে আছে। ইমাম হুসাইন জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমরা আমাকে রেখে যাচ্ছ না কেন? ওরা ডাক দিয়ে, ইয়া হুসাইন, হে নবীর নাতি হুসাইন, হে মৌলা আলীর সন্তান, আপনি কিভাবে ভাবছেন আপনাকে রেখে আমরা চলে যাব? আমরা আপনার সঙ্গে জীবন দিব। কেমন আওলাদ? হুট করে মনে মনে ভাবলেন, ঘটনা তো চিত্র ভিন্ন হয়ে গেছে। হুর নামক একজন তাকে এই রাস্তায় না নিয়ে ভুলপথে ইবনে জিয়াদের বরাবর নিয়ে গেলেন। আর ইবনে জিয়াদের গোষ্ঠীর হাতের মধ্যে তলোয়ার নিয়ে, অশ্বারোহী নিয়ে এমন ভাবে আসতেছে, আর এক লাইন ফুরাতের পারে মানুষ দাঁড়িয়ে আছে। শহর বানু জিজ্ঞেস করে, এ শহর বানু, জিজ্ঞেস করি, ইয়াস ও স্বামী, ওরা এভাবে আসতেছে কেন? ওরা এমন ভাবে আসতেছে যেন মনে হয় আমাদের সাথে যুদ্ধ করবে। ওদের ভাব এমন কেন? ওরা তো ফুলের মালা দেওয়ার কথা, ওরা এভাবে আসছে কেন? আমরা তো তাদের প্রতিপক্ষ নয়, আর ওই লোকগুলো দাঁড়িয়ে আছে কেন? তখন ইবনে জিয়াদের গোষ্ঠী হুসাইনের কাছে এসে কয়, হুসাইন, কেমন করে ভেবেছো আমরা তোমার কাছে বায়াত গ্রহণ করব? তোমার দল বল নিয়ে আমার কাছে বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন বলেন, আমার কথা সরল ভাষায় বলতেছি যেন সবাই বুঝেন। ইমাম হুসাইন বলেন, কঠিন ভাষা বললে তো বুঝবেন না, ফালাই গেল বুঝবেন না। ইমাম হুসাইন, এই যে এই লোকগুলো কথা বলছে, ইমাম হুসাইন, এই বাবা আল্লাহর ওয়াস্তে আমি আর বেশি লম্বা করবো না, আর 10-15 মিনিট সময় দেন ইনশাআল্লাহ। আমি কিন্তু কোন দিকে যাচ্ছি না, গজল শান টান বললে অনেক সময় চলে যেত। আমি ঘটনাটা ধরছি তো, এর ভিতরে অন্য কোনো কিছু চলবে না। এই জন্য ইমাম হুসাইন ডাক দিয়া কয়, শহর বানু, ওরা যে আসতেছে, ওরা মনে হয় আমাদের সাথে যুদ্ধ বাঁধাবে। আর ওরা এসেই বলতেছে, হুসাইন, যদি আমাদের কথা না মানো পানি বন্ধ করে দিলাম, যদি আমাদের কথা না মানো আমাদের হাতে তোমার জীবন যাবে, এখনো সময় আছে, আমাদের কাছে মুরিদ হও। হুসাইন ডাক দিয়ে কয়, তোমরা আমার নানার নীতি পাল্টি ফেলেছো,
তোমরা ওয়াদা করেছিলে আমাদের কাছে বায়াত রাসূল গ্রহণ করবে, আর তোমরা উল্টা বলতেছো আমরা তোমার কাছে বায়াত গ্রহণ করব। তুমি কি চিনো আমি কেডা? আরে বড় করে বলেন না সুবহানাল্লাহ। তুমি কি চিনো আমি কেডা? আমি হইলাম শের খোদা মৌলা আলীর বেটা। তোমরা কি আমারে চিনো আমি কে? আমি হইলাম কোটি কোটি নারী সমাজের সর্দারিনী মা ফাতেমার সন্তান। তুমি কি আমারে চিনো আমি কেডা? আমি হইলাম জান্নাতের মালিক রাহমাতুল আলামিনের আদরের নাতি। তোমরা মুনাফিক, তোমাদের সাথে জীবন দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। শুরু হয়ে গেল চূড়ান্ত খেলা। এবার শহর বানু ডাক দিয়ে কয়, স্বামী হে ওরা যে এইভাবে আসতেছে, এই খবরদার, এইগুলো তোমার জন্য পরপুরুষ, তাড়াতাড়ি তাবুর কাপড়গুলো রেডি করো। খেজুরের ডালের মধ্যে কূপ দিলেন, খেজুরের ডাল মাটিতে গাড়লেন, দেখতেছে খেজুরের ডালের মধ্যে রক্ত। আবার পাথর নিয়ে ওই কাপড়ের উপরে দিয়ে দিয়ে বাতাসের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে গেলেন, তখন দেখতেছে পাথরের নিচে রক্ত। আর হঠাৎ করে দেখতেছে গুড়ার পা গুলো আস্তে আস্তে মাটির নিচে ডেবে যাচ্ছে। শহর বানুকে ডাক দিয়ে, শহর বানু আর কোনো কথা নাই। আমার নানা জান দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে বলে গিয়েছিলেন, যেই দিন বোতলের মাটি লাল হবে সেদিন আমি শহীদ হব। যেই জায়গায় গেলে গোড়ার পা গুলো মাটির নিচে ডেবে যাবে সেই জায়গায় আমি শহীদ হব। তুমি তাকিয়ে দেখো খেজুরের ডালের গোড়ায় গোড়ায় তাজা রক্ত। আরে জোরে কোন আল্লাহু আকবার, আরে জোরে কোন আল্লাহু আকবার। আলী আকবর ডাক দিয়া কয়, বাবা ও বাবা কি ব্যাপার? ডাক দিয়া কই, বাবা ওরা এসেছে আমাদের সঙ্গে ইমাম মুসলিমের মতন যুদ্ধ বাঁধাবে, আর দেরি নয়, তোমরা প্রস্তুতি নিয়ে নাও। আলী আকবর ডাক দিয়ে কয়, বাবা আমি আপনার বড় ছেলে, আমার নাম আলী আকবর। সুবহানাল্লাহ কন্যা, আমার নাম আলী আকবর। বাবা যুদ্ধ যদি তারা বাঁধায়, ওই যুদ্ধের ময়দানে প্রথম জীবনটা আপনার পোলা আলী আকবর দিয়ে দিব। এবার ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, বাবা সবাই গেলেও তোমার দিব না, কারণ তোমার কণ্ঠটা শুনতে আমার নানাজির মতন লাগে। এ বাবা আপনি যদি আমারে না দেন তাইলে আপনার নানা কি খুশি হবে না বেজার হবে? নবীর নাতি হুসাইন যেখানে মানুষ তাকে মারার জন্য পাগল, ওই মুহূর্তে যদি আমি ঘরে ঘুমায়া থাকি আপনার নানা জান কি খুশি হবে না বেজার হবে? এই নানা জান হকের জন্য জীবন দেওয়ারে বড় পছন্দ করে। এই কথা বলার পরে আলী আকবর ডাক দিয়ে কয়, বাবা আর দেরি করেন না, আমার যুদ্ধের জামাটা পরাইয়া দেন, আমার তলোয়ারটা হাতে দেন, গোড়াটার সাজাইয়া দেন। বন্ধুরে আমার, এ আমার হালি শহরের বন্ধুরা, এ আমার মহদ্দার হাটের বন্ধুরা গো, এই অক্সিজেনের বন্ধুরা, যত জায়গা থেকে আপনারা এসেছেন শুধু বলে দিয়ে যায়। আলী একবার জামাটা গায়ে লাগাইলো, জামাটা গায়ে লাগাইয়া হাতের মধ্যে তলোয়ার নিয়া ডাক দিয়া কয়, আব্বা আমার বিদায় দেন আল্লাহর রাস্তায়, আমার বিদায় দেন। এবার ইমাম হুসাইন ডাক দিয়ে, বাবারে তুমি যাইবা যুদ্ধের ময়দানে কোনো অসুবিধা নাই, তুমি যুদ্ধের ময়দানে যাইবা কোনো অসুবিধা নাই, কিন্তু যাওয়ার সময় বারবার তুমি পিছনে ফিরে তাকাইয়া আমার একটু বাবা কইয়া ডাক দিও, কারণ তোমার ডাকটা শুনলে মনে হয় যেন আমার মদিনার নানা ডাক দিতেছে। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের পাড়ের তরি, তুমি নিদানে
আমার নিজের হাতের লেখা, বলেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় ও তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা। হাত তুলে নবী খুশি হবে ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমার বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর মায়ার সুরে কোন আল্লাহু আকবার। এই আমার চট্টগ্রামের বাবা, কষ্ট হইতেছে আপনাদের? একেবারে আমি ঘাটে ঘাটে নৌকা লাগাইতাছি। এবার আমার নবীর নাতি ইমাম হুসাইনের সন্তান আলী আকবর যুদ্ধের ময়দানে চলে গেছি, আর বিহাদবরা চতুর্দিক দিয়ে এমন ভাবে আক্রমণ শুরু করলেন। ইমাম আলী আকবরের বাহিনী হলো, ইমাম হুসাইনের বাহিনী হলো মাত্র ৭২ জন, আর এজিদের সংখ্যা হলো, এজিদ বাহিনীর সংখ্যা হলো ২২,০০০। আপনারাই বলুন ২২,০০০ মারতে কি ২২,০০০-এর সাথে কি আরে ৭২ জনের সাথে কি ২২,০০০ লাগে নাকি? ৭২ জনের সঙ্গে তো ২,০০০-ই যথেষ্ট। ২২,০০০ লাগাইছে কেন? এই মুসলমান মুনাফিকরা ওরা জানতো ইমামে আহলে বায়াতের সদস্য সংখ্যা ৭২ হতে পারে, এদের গায়ের শক্তির চাইতে বেলায়েতের শক্তি কম না বেশি? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? ইমানের শক্তি পাওয়ার বেশি না গায়ের জোরের পাওয়ার বেশি? যাদের ইমানের পাওয়ার থাকে তাদের সব শক্তি আল্লাহ পাক কবুল করে নেয়, ঠিক কিনা বলেন? এবার আলী আকবরকে চতুর্দিকে বের দিছে ভাই, কিন্তু কোনোভাবে আলী আকবর সাথে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? কেমন বাপের গোলাটা, সুবহানাল্লাহ কইতেন না? আহা, ইন দি মিন টাইমে একটা বিয়াদব কয় ওর কণ্ঠটা তো শুনতে নবীর মতো না, ওর কণ্ঠটারে শেষ করে দেয়। নাউজুবিল্লাহ। তো বুঝছেন নি, যার কণ্ঠ শুনতে নবীর মতো, যার চেহারা দেখতে নবীর মতো, ওই চেহারাকে তারা শেষ করতে চায়, ওই কণ্ঠকে শেষ করতে চায়। বোঝা গেল তাদের শত্রুতা আমি শুধুমাত্র হুসাইনের সঙ্গে না, তাদের শত্রুতা নবীর সঙ্গে, ঠিক কি না বলেন? এইভাবে হুসাইনের গলায় তার একটা তীর ঢুকাইয়া দিছে আরে আলী আকবরের গলায়। তখন আলী আকবর গলাটার মধ্যে এইভাবে দইরা কয়, আমি না আমার আব্বাকে বলে আসছি আমি আবার আসতেছি, আমি কিছু লাগবে না, আমি না বলে আসছি আমি আবার আসতেছি। এই কথা শুনে দৌড়াইয়া আবার চলে গেছে আর বাবার কাছে, হুসাইনের কাছে যাইয়া বলে, বাবা কি রে বাবা,
একটু আগে তুমি আমাকে বাবা বলে মাঠে গিয়েছো, কত সুন্দর ডাক দিয়েছো, এখন ডাকটা অর্ধেক ডাক ফাঁকা বলির মতো হয়ে যায়, তার কারণটা কি? ইমাম আলী আকবর বলে, বাবা আমি আপনাকে ডাক দিলে আমার ডাকটা, আমার কণ্ঠটা আপনার নানার মতো মনে হয় বলে ওরা শত্রুতামি করে আমার কণ্ঠটাকে ছিদ্র করে দিয়েছে, এই জন্য আপনাকে ডাক দিলে অর্ধেকটা ডাক আমার গলার কণ্ঠনালী দিয়ে বের হয়ে যায়। তখন সন্তান কান্না শুরু করছে। ইমাম হুসাইন ডাক দিয়ে, বাবা কষ্ট নিও না, তুমি যদি কষ্ট নাও আমার নানা তো বেজার হয়ে যাবে, তুমি যদি কষ্ট নাও আমার নানা তো বেজার হয়ে যাবে। আরে তোমার কষ্ট আমার কষ্ট, আমার রক্ত তোমার রক্তের কণিকার সঙ্গে আমার নানার কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। এই কথা বলে সান্ত্বনা দিলেন। ইন দি মিন টাইমে ছেলেটা ডাক দিয়া কয়, বাবা আমার জীবনে আপনার কাছে আমি কিছু চাই নাই, আজকে একটা জিনিস চাই, আপনি আমারে দিবেননি। ডাক দিয়া বলে, বাবা কি দিব? জীবন মরণ সন্ধিক্ষণে গো বাবা কি দিব তোমারে? এবার আলী আকবর ডাক দিয়ে কয়ে, বাবা আমি আপনার কাছে এক ফোঁটা পানি চাই, আমার কণ্ঠনালীটা শুকায় গেছে, আমার কলিজাটা পাক হইয়া গেছে, বাবা একটু পানি দেন, এই পানিটা পান কইরা আমি যাব কারবালার ময়দানে। ইন দি মিন টাইমে সন্তানটার ডাক দিয়া বলে, বাবা মস্কের ভিতরে এক ফোঁটা পানিও নাই, ও বাবা ফুরাতের পানি আছে কিন্তু আমরা নসিবে নাই, বাবা রে এরপর আমি তোমারে পানি দিতেছি, লম্বা হইয়া শুইয়া যাও। ইমাম আলী আকবর লম্বা হইয়া শুইয়া গেছে, আর হা কইরা বাবার দিকে তাকাইয়া রইছে। ও বাবা চোখটা বন্ধ করো, আমি তোমারে পানি দিতেছি। এই কথা বলার পর আলী আকবর যখন মুখটারে হা করলেন, হা করার পরে ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখের ভিতরে মস্কের পানিও দেয় না। ঘটনা অনেক লম্বা ভাই, আমি সব পারবো না, মাফ করে দিবেন। এবার ঘটনাটা বড় লম্বা, একের পর এক একটা 72 জনের শাহাদাতের ঘটনা সাধারণ না, এক একটা ঘটনা বড় বড় ঘটনা। বালার কো রোন কাহিনী কেমনে বলা যায়, কারবালার কো রোন কাহিনী কেমনে বলা যায়। নবীর औलाद শহীদ করলো, নবীর औलाद শহীদ করলো, রে জিদা কারবালার কো রোন কাহিনী কেমনে বলা যায়, কারবালার কো রোন কাহিনী কেমনে বলা যায়। দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে, সেই গলেতে বিষের ছড়ি, সেই গলেতে বিষের ছড়ি, ঋষি মোরে চালায় কারবালার কো। সবাই কেমনে বলা যায়, কারবালার কো জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। হে বাবা আমি কেমনে বুঝাইতাম কারবালার ঘটনা? এখন প্রশ্ন হলো কারবালার তাৎপর্যটা কি রে বাবা? হকের জন্য জীবন দিতে হবে, ঈমান দেওয়া যাবে না। ঈমান টাকার চাইতে ঈমানের দাম কম না বেশি? টাকার চাইতে ঈমানের দাম কম না বেশি? এই জীবনের টাকা আমরার কাছে তুচ্ছ, এই দুনিয়ার পয়সা আমরার কাছে তুচ্ছ, এই দুনিয়ার পজিশন আমাদের কাছে তুচ্ছ, আমার আহলে বাইতের মহব্বত আমরার কাছে সবার শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি আমার কথায় বেজার হয়েছেন? এই চট্টগ্রামবাসী মনোযোগ সহকারে শুনুন, পরিষ্কার কথা শুনে যান।
আমরা যতদিন পর্যন্ত বাঁচবো এই কারবালার চেতনা হৃদয়ে লালন করব। রাজি আছো না নাই? এক যুবক ভাইরা, কখনো যদি আপনাদেরকে আহলে বায়তের মহব্বতের ময়দানে ডাক দেওয়া হয়, পাবো? বাবা ওয়াজের মাঝখানে একটা আবেদন আপনাদের কাছে। আমি যে মাইক ধরেছি মোটামুটি কয় ঘন্টা কাছাকাছি? 12টা বাজে না? 2 ঘন্টা বা যতটুকু হয়েছে আপনার কি টের পাইছেন? মনে হয় যেন কি 10 মিনিট হয়েছে। আর আমি ওয়াজ করতে গিয়ে ডানে বামে গিয়েছি এবং কোন ধরনের ফাউ কথা বলেছি, কোন ধরনের বাজে কথা বলেছি, দলিলের বাহিরে কথা বলেছি? আমি একটা কথাই বলেছি, সেই আহলে বায়তের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সেই আহলে বায়তকে যারা নৃশংসভাবে শহীদ করেছে, এদের সঙ্গে কখনো আমাদের সম্পর্ক থাকতে পারে না। পরিষ্কার পরিষ্কার। এবার আসুন আপনাদের কাছে একটি কথাই বলি। এই মাহফিলটা যে হয়েছে, আমার পিছনে তারা 3 বছর অপেক্ষা করেছে। কয় বছর? 3 বছর আগে যে দাওয়াত আমি নিয়েছি, সেই 3 বছর পরে আজকের দাওয়াতে আমি এসেছি। আমার জীবন থেকে এই সময়টা চলে গেছে। তবে একটা কথা বলি যুবক ভাইরা আমার, এজিদ লম্পট। তোমাদের কথা শুনে আমি ভয় পাচ্ছি। চট্টগ্রাম উর্বর জমি, সুন্নি জামাতের উর্বর ভূমি, তরিকতের এলাকা। এজিদ লম্পট। এদিকে আওয়াজ হয় নাই, এদিকে আওয়াজ হয় নাই, এদিকে আওয়াজ হয় নাই। এবার চট্টগ্রাম থেকে ফাইনাল, এজিদের সিদ্ধান্ত ফাইনাল। এজিদ লম্পট, এজিদ চরিত্রহীন, এজিদ বেনামাজি, এজিদ নেশাখোর, এজিদ মুরতাদ, এজিদ কাফের। এটা হলো আমার আকীদা। ইমামে আযম আবু হানিফা যদিও কাফের বলেননি, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল ওনাকে কাফের বলেছেন। আমরা সেই মতটাকে গ্রহণ করেছি। কথা বলেন ঠিক কি না? যদি আপনার এজিদের জন্য এত দরদ লাগে, তাহলে চট্টগ্রাম বলে যায় আপনার ঘরে ছেলে হইলে তার নাম রাখেন এজিদ। ঠিক আছে নি কথা? এজিদ রাখবো কেউ? এজিদ রাখবে নাকি কেউ? এজিদের নাম শুনছেন? কারো নাম রাখছে? ফেরাউন, কথা কেন? ফেরাউন, নমরুদ, হামান, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এজিদ। কেন এদের নাম রাখে নাই? এদের নামটা ইসলামের ইতিহাসে কালো অধ্যায় হিসাবে লেখা আছে, এই জন্য তাদের নাম রাখে নাই। ঠিক কি না বলে? আপনার কি আমার কথা পরিষ্কার? কারবালার ওয়াজ দিবেন, কারবালার ওয়াজের 3 ভাগের 1 ভাগের অর্ধেক করলাম। 3 ভাগের 1 ভাগের অর্ধেক করলাম। হুজুর কি বলেন? সবই তো রয়ে গেল, কিন্তু যাওয়া তো সম্ভব না। মাঝখান দিয়ে একটা কথা বলি, আহলুস সুন্নাত ওয়াল জামাত আমাদের দেশে দরবার আসেনি, হক দরবার আসেনি, সুন্নি দরবার আসেনি, মাদ্রাসা আসেনি। মাদ্রাসার সাথে আমাদের কোনো বিরোধ নাই। প্রতিষ্ঠানের ব্যক্তির দায়ী কখনো প্রতিষ্ঠান নিবে না, ব্যক্তির দায়ী কখনো প্রতিষ্ঠানকে দেওয়া যাবে না। এক মুরিদ অপরাধ করলে দরবারকে অপরাধ বলা যাবে না। যদি পারেন সংশোধন করে দেন। ঠিক কিনা বলেন? এখন পরিষ্কার কথা, মাদ্রাসা আসেনি, মাদ্রাসা আরো দরকার আসেনি, সুন্নি দরবার আসেনি, দরবার আরো দরকার আসেনি। যার যার দরবার, যার যার খানকা, যার যার পীর, যার যার মুরিদ লই আপনারা থাকেন। কেউ কাউকে আঘাত করে আমরা কথা বলবো না। প্রতিষ্ঠান যেমনি আছে চলতে থাকুক, আরো 20টা প্রতিষ্ঠান হোক, এতে সুন্নিয়তের উপকার হবে। ঠিক কিনা? যদি কারোর মধ্যে কোনো ত্রুটি থাকে সংশোধন করে নেন। কথা বলেন ঠিক কিনা? আমার মাঝে কোনো দোষ থাকলে আমি কি করে নিব? সংশোধন করে নিব। কথা পরিষ্কার। সুন্নি জামাতের পীর মাশায়েখ, এই চট্টগ্রামবাসী শুনে রাখুন, সুন্নি জামাতের দরবার আরো 100 হোক, সুন্নি জামাতের সংগঠন আরো 500 হোক, সুন্নিয়তের মাদ্রাসা আরো 1000 হোক, প্রত্যেকটাই উপকার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আমাদের
জায়গায় থাকবো, কিন্তু এক সময় আমরা যার যার জায়গায় থাকলেও আমরা সুন্নতের বৃহৎ কল্যাণে একটা ময়দানে আসতে হবে, ঠিক কিনা বলেন? কোনো হিংসা রাখা যাবে না, কোনো নিন্দা রাখা যাবে না। আমাদের মাঝে যদি কোনো ধরনের ত্রুটি থাকে আমরা সংশোধন করে নেব, ঠিক কিনা বলেন? আজকে মাদ্রাসার কোনো দোষ নাই, দরবারের কোনো দোষ নাই, দোষ হলো অতিভক্তি কিছু ফেসবুক মাস্টাররা বেশি বেশি ফন্ডিতি করে ফেসবুকের মধ্যে এক খুজুরকে আরেক খুজুরের পিছনে লাগাই দিতেছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই ফেসবুক মাস্টারদের ফেসবুকের উপর আমল কইরা আপনারা কখনো সুন্নিয়তের এই সুন্দর বাগানটাকে নষ্ট করবেন না। কথা বলেন, ঠিক কিনা বলেন? মৌলা আলীকে আমরা ভালোবাসি, আহলে বায়াতকে ভালোবাসি। আহলে বায়াতের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র যেমন মেনে নিব না, কোনো সাহাবায়ের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করে সেটাও আমরা মেনে নিব না, ঠিক কিনা বলেন? আমরা সবাই মিলেমিশে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে সুন্দর করে সাজাতে চাই। আসুন একটি কথা বলি, এই মাহফিলের পক্ষ থেকে আমাকে বলা হয়েছে, হুজুর আপনাকে এনেছি, কিন্তু আমাদের কিছু আর্থিক সংকট। যেইভাবে আর্থিক সংকট লেখছে আমি 1% বিশ্বাস করি নাই। আপনাদের উদ্দেশ্য হইলো আপনারা দিছেন মাহফিলে, কিন্তু আপনারা চাচ্ছেন দূরের মানুষগুলো আপনাদের সাথে শরীক হয়ে সওয়াবের অংশীদার হতো, ঠিক কি না? কারণ আপনারা যেই মানুষ এই মাহফিলের, আপনারা ইচ্ছে করলে 10 জন মানুষই এই মাহফিল করতে পারেন, পারে কি পারে না? আপনাদের তৌফিক আছে, এটা একটা চালাকি করছেন যে সবাইরে শরীকদার বানাইতেন, সওয়াবের অংশীদার বানাইতেন। আপনারা কি সওয়াবের ভাগ নিতে চান? নিতে চান? যদি নিতে চান না, আওয়াজ বড়ই, কত আওয়াজ করবো? তাহিরির সাথে আওয়াজ করলে জান বেরিয়ে যাবে। একটা লোক হাত তুললে বলবেন, হুজুর এখানে কিছু নগদ চাইছে, আবার আগামী বছরের পরিপূর্ণ মাহফিল যেন সম্পন্ন করতে পারি। নগদটা আমি একটু পরে বলবো, কিন্তু বাকিটা একটু দেখি কি করা যেতে পারে। 1 নম্বর, একটা প্রেমিক হাত তুললে বলবেন যে হুজুর সুহাদে কারবালার মাহফিল, নবীর আউলাদ দ্বীনের জন্য আমাদের জন্য জীবন দিল, আমাদেরকে বেহেশতে নেওয়ার জন্য ওসিলা বানাইলো। আজকে সেই আহলে বায়াতের মহব্বতে আমরা এই মাহফিলে আমার পক্ষ থেকে আগামী বছরের জন্য আমি 20,000 টাকা দিব।